এটা একটা আমাদের স্বাধীনতার জন্যে হুমকি বা দেশের শিল্প সাংস্কৃতিক স্বাধীনতার একটা খারাপ সংকেত, দার্শনিক সংকেত হিসাবেই ধরে নেওয়া যায়। কারণ যেভাবে আফগানিস্তান ধ্বংস হয়েছে, ইরাকে হয়েছে, আমাদের দেশের কিছু ষড়যন্ত্র করে আমাদের দেশকে এভাবে ওই একটা টেরোরিস্ট কান্ট্রি প্রমাণ করার জন্য এগুলো করা হচ্ছে। এবং যারা করছে তারা মনে হয় আমাদের স্বাধীনতা বা আমাদের হুমকি সৃষ্টি করার জন্য এগুলো করছে। এর ফলে সারা পৃথিবীর লোক আমাদের দেশকেও টেরোরিস্ট ভাবে যে আমাদের দেশেও আফগানিস্তান ইরাকের মতো সেই আছে। এটা আমাদের জন্য খুব ক্ষতিকর এবং এদের যদি একটা প্রতিকার করা না যায়, মনে হয় যে আমাদের স্বাধীনতাকামী মানুষ, সংস্কৃতিকামী মানুষ সবার জন্যে খুব একটা খারাপ সংকেত বহন করে। আপনারা নিজেরা চিন্তা করলে বুঝতে পারবেন যে আমরা এটা একটা সৌন্দর্য জিনিস, এটা দেশের ক্ষতি করছে না কোনো পাবলিকের ক্ষতি করছে? এটা তো সৌন্দর্য জিনিস, এটা তো কারো ক্ষতি করে নাই, কোনো লোকেরও ক্ষতি করে নাই যে এটা কেন ভাঙলো। আমরা এখানে অফিস করি সবসময়, দেখার একটা সৌন্দর্য জিনিস, এটা নষ্ট করবে, এটা তো কেউ ক্ষতি করে নাই। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, সৌন্দর্যের প্রতি আমি মনে করি সরকার অতি জরুরি তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত। একটা মানুষের গলায় দড়ি ঝুলে থাকা যতখানি খারাপ দেখায়, এটা আমাদের বগের গলায় দড়ি ঝুলে আছে বলবো না, আমাদের পুরা জাতির গলায়, আমাদের সংস্কৃতির গলায়, স্বাধীনতার গলায় দড়ি ঝুলে আছে বলে আমি মনে করি। এবং যাদের বিমান কর্তৃপক্ষ তাদের এটা নিয়ে মাথা ব্যথা এখনও হয়নি যে দড়িটা খোলা দরকার, যাদের জন্য এটা আমি বানিয়ে দিয়েছি। আমি তো এত বড় একটা শিল্পকর্ম বিমানকে বানিয়ে দিয়েছি, সরকারি সংস্থারও মাথা ব্যথা নাই, বিমানেরও মাথা ব্যথা নাই যে দড়িটা খোলা দরকার ছিল। খুবই দুঃখজনক এটা।